তো আমাদের এখনকার টপিক হচ্ছে লেখানো ফরম্যাটিং ট্যাগ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ, কারণ পরীক্ষাতে আমাদের ফরম্যাটিং ট্যাগ থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। প্রথমে আসি, ফরম্যাটিং ট্যাগ বলতে আমরা কি বুঝি। কোনো লেখাকে বা কোনো টেক্সটকে বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য, কোনো লেখাকে কোনো টেক্সটকে বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য, বৈশিষ্ট্য মণ্ডিত অর্থাৎ বিভিন্ন ভাবে একটা লেখার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে আসার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয়, যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলে। তাহলে আমরা একটা লেখার অনেক ধরনের বৈশিষ্ট্য নিয়ে আসতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল লিখে নাও। ফরম্যাটিং ট্যাগের এক্সাম্পল লিখে নাও। এক নম্বর লিখে হচ্ছে বোল্ড। প্রথমে লিখো হচ্ছে ট্যাগ নেম। আমি ইংলিশে লিখে দিচ্ছি ট্যাগ নেম। তারপর হচ্ছে কাজ, অর্থাৎ ওই ট্যাগের কাজ কি হবে। আমি একটা টেবিলের মাধ্যমে বোঝাচ্ছি। One, two, three, four, five, six, seven, eight। আচ্ছা, আবার তো উপর থেকে লেখা শুরু করি। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? লেখাটা দেখতে পাচ্ছ কি? জি স্যার। ওকে, প্রথমে লিখি হচ্ছে বি, তারপরে হচ্ছে আই, তারপরে ইএম, তারপর হচ্ছে ইউ, তারপরে লিখো আইএনএস, তারপরে লিখো হচ্ছে বিগ, তারপরে লিখো স্ট্রং, তারপরে লিখো স্মল, স্মল লেখার পরে লিখো হচ্ছে ডেল, এরপর লিখো স্ট্রাইক, তারপর লিখো এস, তারপর লিখো এসইউপি সুপ, তারপর লিখো এসইউপি সাব, প্রথমে ট্যাগের নাম হলো বি ট্যাগ। বি এর কাজ কি? বি এর কাজ হলো লেখাকে বোল্ড করা। ওকে, রায়ান কি অনলাইনে আছো? জি স্যার। ওকে, বলো তো ইএম এর কাজ কি? এই যে ইএম এর কাজ। স্যার লেখাকে এমফাসাইজ করা। এমফাসাইজ মানে বাঁকা করা, লেখাটাকে হাইলাইটস করা। এখানে লেখাকে বাঁকা করা। গুড, তুমি সবগুলো বলো তো। ইউ মানে কি? স্যার লেখাকে আন্ডারলাইন করা।
এরপরে স্যার পরেরটা ইনসার্টকৃত টেক্সটকে আন্ডারলাইন করা। তার মানে এটা একই কাজ করবে, এটাও আন্ডারলাইন করবে, এটাও কি করবে, ইনসার্টকৃত লেখাকে আন্ডারলাইন করবে, এখানে লেখাকে আন্ডারলাইন করা। বি হচ্ছে লেখাটাকে বড় করা, তাই না? বড় তো স্ট্রং কি করবে? স্যার এটা লেখা দেন নাই। লেখাকে কি করবে? গাঢ় করবে, তাই না? লেখার ফন্টটাকে গাঢ় করবে। স্মল হচ্ছে কি হবে? লেখা ছোট করবে। গুড। আর ডেল স্ট্রাইক এস, এই তিনটা একই কাজ করবে, মনে রাখবা। ডেল স্ট্রাইক আর এস, এই তিনটার কাজ একই। এই তিনটার কাজ কি বলো তো? রায়ান তোমাকে ধরছি কারণ তোমাকে আমি পড়েছিলাম এর আগে। ডেল স্ট্রাইক এস এর কাজ কি? স্যার লেখার মাঝ বরাবর দাগ টানা। গুড। লেখার মাঝ বরাবর, লেখার মাঝ বরাবর দাগ টানা। আর সুপার সাব, সুপ হচ্ছে লেখার উপরে পাওয়ার দেওয়া, লেখার উপরে পাওয়ার বসানো। পাওয়ার মানে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এখানে স্কয়ারটা হচ্ছে পাওয়ার। যেমন এখানে তুমি যদি বলো যে স্যার হচ্ছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে এই যে উপরে 2টা আছে এটা বলা হয় পাওয়ার, এটা পাওয়ার। যেমন আমি বলি x টু দি পাওয়ার 5, এটা হচ্ছে x এর পাওয়ার, উপরে থাকলে সেটা হবে সুপ। আবার যদি মনে করো স্যার আমি একটা কেমিক্যাল সংকেত লিখলাম, যে পানির সংকেত লিখলাম H2O, তাহলে এখানে 2 হচ্ছে নিচে দেওয়া আছে, 2 যেহেতু নিচে আসছে, নিচে থাকলে সেটা হবে সাব। অর্থাৎ ওয়েব পেজে যখন আমরা কোনো একটা টেক্সট লিখবো, যে টেক্সটের জন্য লেখাটা যদি কখনো নিচে থাকে তখন সেটা হবে সাবস্ক্রিপ্ট। অর্থাৎ লেখাকে পেজ আকারে লেখা, পেজ আকারে লেখা, পেজ আকারে লেখা। যেমন আমি যদি বলি যে মনে করো 101 বেস 2, এখন এই 2 এটা কি উপরে না নিচে লেখা আছে? এটা লেখা আছে নিচে না, এটা হলো বেস 2। তেমন ভাবে H2O, এখানে 2 আছে নিচে, বেস, তাহলে বেজ আকারে লেখা। অথবা যদি মনে করো স্যার আমি একটা কেমিক্যাল ইকুয়েশন লিখলাম H2SO4 সালফিউরিক অ্যাসিড, সেক্ষেত্রে হচ্ছে 2 হলো তোমার বেজ। আবার যদি মনে করো স্যার আমি বেজ লিখবো হচ্ছে লগ এর অঙ্কে, আমরা সাধারণত জানি লগ বেস 10, লগ বেস 10 এক্স, সেক্ষেত্রে যে বেস 10 এটাকে বলা হবে সাবস্ক্রিপ্ট দিয়ে সাধারণত কোনো লেখা নিচে লেখাটা নিয়ে আসতে হয়। আমি সবগুলো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আমরা এখন একটা একটা করে এই কাজগুলো ব্যাখ্যা করা শুরু করি। চ্যাপ্টার নাম্বার 4, HTML বাংলা ভার্সন, সরি HTML কোডিং ছিল, বাংলা ভার্সন, আনন্দ রোড ব্যাচ। আমি পেজ 1-এ কি করছিলাম একটু জাস্ট দেখে আসি। তাহলে পেজ 1 থেকে ধারণা নিয়ে আমি তোমাদের পরবর্তীতে ফরম্যাটিং ট্যাগের শীটগুলো তৈরি করে দিচ্ছি। এটা আমি গতদিন তৈরি করেছিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম ইয়েলো, তাই না? এখন আমরা দেখবো যে আমাদের ফরম্যাটিং ট্যাগের মাধ্যমে কিভাবে টাইপ করতে হয়। সো আমি একদম প্রথম থেকে শুরু করি। মনে করো আমি সব কেটে দিলাম, এখানে আমার প্রথম থেকে শুরু করতে হবে। সব কেটে বের হয়ে আসছে, আমি এই সম্পূর্ণটাই কেটে বের হয়ে আসছি, শুধুমাত্র এই পেজ থাকবে। আমি এটাও কেটে বের হয়ে আসলাম। ওকে, নাও তাহলে আমাদের শুরু করতে হবে প্রথমে নোটপ্যাড থেকে। তাহলে প্রথমে যেটা করবো আমি, প্রথমে হচ্ছে আমি সার্চ বক্সে লিখবো নোটপ্যাড। এখানে দেখো লেখা আসছে নোটপ্যাড অ্যাপস, এটা ওপেন করে আমি
ওপেন করার পরে যে উইন্ডো আসবে আমি এখানে টাইপ করা শুরু করব সিঙ্গেল ব্র্যাকেট html অ্যাঙ্গেল ব্র্যাকেট হেড এরপর লিখো টাইটেল লিখো হচ্ছে মাই ফরম্যাটিং ট্যাগ স্ল্যাশ টাইটেল দিবা কারণ এখানে তোমার টাইটেলটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে স্ল্যাশ হেডটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ ওপেনিং থাকবে ক্লাস তারপরে তোমার ক্লোজিং থাকবে পরে বডি শুরু করো BODY বডি শুরু করার পরে আমার উদ্দেশ্য হচ্ছে আমরা ট্যাগটা লিখবো বোল্ড ট্যাগ প্রথমে বোল্ড লিখলাম পরে লিখলাম ইটালিক তারপরে তোমার লিখলাম এমফাসাইজ তারপরে লিখলাম হচ্ছে আন্ডারলাইন এরপর লিখলাম হচ্ছে তোমার INS তারপরে আমি লিখলাম হচ্ছে তোমার বিগ এরপর লিখলাম হচ্ছে স্ট্রং তারপরে লিখলাম স্মল তারপরে লিখলাম হচ্ছে তোমার স্ট্রাইক এরপর লিখলাম হচ্ছে তোমার ডেল তারপর লিখলাম হলো এস এরপরে সাবভার্সিভটা পরে দেখাই এখন দেখো বডি এর পরে লিখলাম বি ট্যাগ আমি বি এর মধ্যে আমি লিখলাম হচ্ছে আদমদী ক্যান্টনমেন্ট কলেজ /b এই সম্পূর্ণ লেখাটা আমি জাস্ট সেম লেখাটা বারবার না লিখে আমি কপি করে সবগুলো বসে দিচ্ছি আমি এবং সবগুলা ক্লাসে ক্লোজ করে দিই /i তারপর ক্লোজ করতে হবে /em এমফাসাইজ তারপরে ক্লোজ করতে হবে /u তারপরে ক্লোজ করতে হবে /ins তারপরে ক্লোজ করতে হবে /big তারপরে ক্লোজ করতে হবে /strong এটা হলো তোমার মনে রাখবো ব্যাকস্ল্যাশ হ্যাঁ ব্যাকস্ল্যাশ একটু সামনের দিকে হারানো থাকবে তারপরে স্মল এর পরে স্ট্রাইক এরপরে হচ্ছে তোমার ডেল লিখতে হবে /del তারপরে /s এখন আমি মনে করো লিখলাম হলো সুপারস্ক্রিপ্ট SUP শুনতে বোঝাচ্ছি একটা মনে করো পানি লিখবো পানি H2O H এর পাওয়ার হলো 2 পাওয়ার লিখলাম 2 তারপরে সরি a plus b whole square লিখবো ধরো না H2 তো হতো এটা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট H2 টা আগে এটা সাবস্ক্রিপ্ট SUB H2 তারপরে O /sub তারপরে তোমার হচ্ছে ওটা হবে এক লাইনে H2O তারপরে আমি যদি মনে করি পাওয়ার থাকবে a plus b whole square সেক্ষেত্রে হবে ব্র্যাকেট ধরে নিচ্ছি a plus b whole square ব্র্যাকেট a plus b ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার মানে সুপারস্ক্রিপ্ট SUP পাওয়ারের ভ্যালু হবে 2 তারপরে /sup তারপরে আমি শেষ করলাম /body লিখে আমার সম্পূর্ণ কন্টেন্ট গুলো লেখা শেষ আমার এখন বডি দিয়ে শেষ করতে হবে /body দেন হলো /html ওকে লেখার পরে আমি সবগুলো সেভ করব ফাইল সেভ এর পরে দেখো একটা অপশন থাকবে আমি সেভ করছি ফরম্যাটিং ট্যাগ নামে সেখানে ফরম্যাটিং এটা হলো পেজ 3 তাই না অথবা আমি লিখলাম ফরম্যাটিং .htm অথবা HTML দুটাই কারেক্ট আমি গত ক্লাসে বলেছিলাম ফরম্যাটিং ট্যাগের জন্য বা ফরম্যাটিং ট্যাগ না শুধুমাত্র তোমার হচ্ছে HTML এর যে ফাইলটা আছে ফাইল এক্সটেনশন নেম দুইটা উপায় লেখা যায় একটা হলো .htm আর একটা হচ্ছে
HTML। তো এটাতে তো আমাদের ফরম্যাটিং ট্যাগ, সেটা আমি সেভ করলাম formatting.htm লিখে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি আমার এই পেজটা আমি এখন যেটা করব, আমি পেজটাকে সরাসরি ওয়েব ব্রাউজারে রান করব। তাহলে আমি ফাইল এক্সপ্লোরারে যাচ্ছি, আমার যে ফাইলটা আছে আমি সেই ফাইলে যাচ্ছি, ফাইলে যে আমি দেখতেছি আমাদের ফাইলটা কোথায় সেভ করা আছে। ওকে, অলরেডি আনন্দ পেজ চলে আসছে। চলে আসার পরে আমি হ্যাঁ চলে আসছে, এটাকে আমি বড় করে দিচ্ছি। দেখতে পাচ্ছ অলরেডি? দেখতে পাচ্ছ কি সবাই? জি স্যার। প্রথমে যেটা আছে ফরম্যাটিং আছে, আমরা ফরম্যাটিং এ ক্লিক করি। ফরম্যাটিং এ ক্লিক করার পরে হচ্ছে দেখো আমরা যে লেখাটা লিখেছি সেই লেখাটা অনেক ধরনের তোমার হচ্ছে তার ট্যাগ অনুযায়ী সে ওয়েব পেজে শো করবে, অর্থাৎ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আইন স্টাইল, যেটা যেভাবে লিখেছে সেটা সেভাবে শো করবে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে সবগুলা কিন্তু একটা লাইনে শো করবে, অর্থাৎ ডিফারেন্ট লাইনে শো করছে না। তোমরা হয়তো এখনো দেখতে পাও নাই, দেখো এখানে কিন্তু সবগুলা একটা লাইনেই শো করছে, মানে পরপর লাইনে শো করছে, অর্থাৎ বোঝার উপায় নাই যে কোন ট্যাগটা কিভাবে কাজ করলো। আমি যেটা করব, আমি হচ্ছে তোমাদের এই লেখাটা বোঝানোর জন্য আমি সবগুলো লাইনে ব্রেক দিব। লাইন ব্রেক দিলে লাইনটা ভিন্ন ভিন্ন লাইনে শো করবে। তো আপাতত আমরা একটু দেখে আসি, আমাদের প্রথম যে লেখাটা আছে এই লেখাটা হয়েছিল বোল্ড, রাইট? সো দিস ইজ বোল্ড ট্যাগ। আমি যদি এটাকে একটু মিনিমাইজ করি, অথবা আমি যদি আমার নোটপ্যাডের পেজকে একটু মিনিমাইজ করে পাশে নিয়ে রাখি, এটা হচ্ছে আমার নোটপ্যাডের পেজ। আমি দুইটাকে একসাথে কম্বাইন করে নিচ্ছি, এটা একটু মিনিমাইজ করে দিচ্ছি আমি। ওকে, আমরা দেখতে অসুবিধা হবে না। আচ্ছা, আমি শুরু করে নিচ্ছি। দেখো দুইটা আমি পাশাপাশি রেখে দিচ্ছি। প্রথম যেটা আছে আধুনিক ক্যান্টনমেন্ট কলেজ, এটা হচ্ছে এটার জন্য, অর্থাৎ প্রথমটা হলো তোমার বোল্ড ট্যাগের জন্য। দেখতে পাচ্ছ কি? ওকে, তারপরে যেটা আছে আধুনিক ক্যান্টনমেন্ট কলেজ বাঁকা আছে, এটা আছে কার জন্য? এটা আছে তোমার এই যে ইটালিক ট্যাগের জন্য। তারপরে এমফাসাইজটা আছে, অর্থাৎ সবগুলা পেজ কিন্তু আমি মানে একটা সিঙ্গেল পেজের মধ্যে সবগুলো লাইন দেখিয়েছে একটা সিঙ্গেল লাইনে। আমি যদি চাই যে প্রত্যেকটা লাইন ভিন্ন ভিন্ন ভাবে আমি রিপ্রেজেন্ট করব, সেক্ষেত্রে যেটা করতে হবে, সেক্ষেত্রে আমার অবশ্যই প্রত্যেকটা পেজের পর লাইন ব্রেক দিতে হবে। তো লাইন ব্রেক দেওয়ার নিয়মটা হচ্ছে বিআর পরে স্ল্যাশ, অর্থাৎ লাইন ব্রেক দিলাম। শুধুমাত্র বিআর লিখলেও কাজ করে বা স্ল্যাশ বিআর দিলেও কাজ করে, কিন্তু লেখার নিয়মটা হচ্ছে তোমার যেহেতু এমটি ট্যাগ, ওটা বিআর এর পরে স্ল্যাশটা দিতে হবে। ওকে, এটা সেভ করলাম, এটা আমি সবগুলো পেস্ট করে দিচ্ছি। সবগুলো পেস্ট করে দেওয়ার পরে আমি এটাকে সেভ করে ফেলি। এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, প্রত্যেকটা লাইন ব্রেক করে নিচের লাইনে চলে আসবে। লাস্টের লাইনে ব্রেক দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু লাস্টের আগের লাইন থেকে ব্রেক করে পরের লাইনে চলে আসবে। আমি সেভ করে দিলাম, সেভ করে দিয়ে আমি এখন পেজটা রিফ্রেশ দিলাম। পেজটা রিফ্রেশ দিলে দেখো সেটা সবগুলো ডিফারেন্ট লাইন শো করবে। এখন আমার মনে হয় যদি আমি পাশাপাশি রেখে দিই তাহলে তোমাদের বুঝতে খুব বেশি অসুবিধা হবে না। আমি এটাকে মিনিমাইজ করে নিলাম, মিনিমাইজ করে পাশাপাশি রেখে দিচ্ছি। ওকে, প্রিন্ট স্ক্রিন দিচ্ছি, প্রিন্ট স্ক্রিন দিয়ে আমি আমার ঠিক এখানে সেভ করে দিচ্ছি আমি। ওকে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, তাহলে আমি এই পেজ থেকে বোঝাচ্ছি। আমাদের প্রথম যেটা আছে দেখতে পাচ্ছ কি? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম লাইনটা হচ্ছে বোল্ডের জন্য, এটা ফার্স্ট লাইন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন, সেকেন্ড হচ্ছে ইটালিক, তারপরটা হচ্ছে ইটালিক বলতে বাঁকা, এটা এমফাসাইজ। আর এরপরটা হচ্ছে তোমার আন্ডারলাইন ইউ, তারপরটা হচ্ছে তোমার আইএনএস, আর তারপরটা একটা হলো বিগ ট্যাগের জন্য বড় হয়েছে। এরপরটা হচ্ছে তোমার স্ট্রং, স্ট্রং হলো লেখাটা একটু গাঢ় হচ্ছে, গাঢ় হলো। তারপরে হলো স্মল ট্যাগ, আধুনিক স্মল লেখা হলো। আর এই যে তিনটা একই কাজ করছে, যে তিনটা লেখাটার মিডল দিয়ে একটা দাগ টেনে দিচ্ছে, যেমন স্ট্রাইক, ডেল এবং এস। তোমরা একটু মোবাইলের ক্যামেরা জুম করে নাও, মোবাইলের ক্যামেরা, সরি তোমাদের স্ক্রিনটা মোবাইলের। স্ট্রাইক, ডেল এবং এস, এই তিনটায় দেখো একই কাজ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার, এই তিনটাকে বলা হচ্ছে তোমার
ডিলেট ট্যাগ, অর্থাৎ লেখাটার মিডিল দিয়ে কোনো লেখার মিডিল দিয়ে একটা রেখা বা একটা দাগ টেনে দিল। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন যে মনে করো যে আই রিড ইন ক্লাস হবে 12, আই রিড ইন ক্লাস 12 হবে, কিন্তু লেখা আছে 11। আমি এটার দাগ টেনে দিলাম, দাগ দিয়ে কেটে আমি লিখলাম ক্লাস 12। সাধারণত এইটা কেন ইউজ করা হয়, যে স্যার এটা দাগ টানা কেন করা হয়? মনে করো একটা প্রোডাক্ট দেওয়া আছে, সেই প্রোডাক্টের পাশে এরকম যে তোমার এটা মনে করো একটা আইটেম, এই আইটেম ওয়েব পেজে শো করা আছে। এই আইটেমের প্রাইস মনে করো লেখা আছে এমন যে প্রাইস $250। এখন এটা মনে করো কেটে দেওয়া আছে, কেটে দিয়ে এখানে লেখা হলো প্রাইস $200। এর অর্থ হচ্ছে বোঝাচ্ছে যে কোম্পানির ওই প্রোডাক্টের প্রাইস আগে ছিল $250, সেটা এখন বাদ দিয়ে দিচ্ছে কোম্পানি। এখন সেই প্রোডাক্টের প্রাইস কমায় করছে কত, $200। অর্থাৎ একটা কন্টেন্ট বা কোনো একটা টেক্সটকে যদি আমি ঠিক মিডিল দিয়ে দাগ টেনে কেটে দিতে চাই, বা আমি সম্পূর্ণভাবে সেটা নতুন ভাবে লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ডেল ট্যাগ ইউজ করতে হয়। তাহলে ডেল ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা লেখার মিডিল দিয়ে একটা রেখা টেনে দেওয়া। এরপরে দেখো যে তোমার পাওয়ার এই সাবস্ক্রিপ্ট যেটা আছে, সাবস্ক্রিপ্ট যেটা H2O, অর্থাৎ আমি যদি আমার এই পেজে আসি, এই পেজে যেটা আসতে হবে H2O যেটা বললাম, যেখানে H2O বলতে বোঝানো হচ্ছে এই যে ঠিক এই অংশ থেকে তুমি চলে দাও। এই যে H2O বলতে বোঝানো হচ্ছে যে আমার বেস যেটা আছে 2, এটা হবে সাবস্ক্রিপ্টের অংশ। ঠিক এই জায়গাটা দেখো সাবস্ক্রিপ্ট H2O দেখতে পাচ্ছ এটা। তারপরে হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কয়ার। সো a প্লাস বি হোল স্কয়ার কোনটা? a প্লাস বি হোল স্কয়ারটা হচ্ছে ঠিক এই বরাবর চলে আসি আমি। ওকে, এটা হচ্ছে তোমার পাওয়ারের জন্য a প্লাস বি হোল স্কয়ার, এটা পাওয়ারের জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগ a প্লাস বি, তারপরে তোমার ব্র্যাকেট ক্লোজ, অ্যাঙ্গেল ব্র্যাকেট, সুপ, তারপরে 2/সুপ। সুপ মানে হচ্ছে পাওয়ার বলতে বোঝাবে সুপারস্ক্রিপ্ট, বডি দিয়ে ক্লোজ করো। তাহলে সম্পূর্ণ লেখাটাই কিন্তু আছে কার আন্ডারে? এই সম্পূর্ণ লেখাটাই কাজ করছে তোমার বডির আন্ডারে। অর্থাৎ ওয়েব পেজের ক্ষেত্রে বডি একটা ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ তোমার বডির কন্টেন্ট কি হবে, বডির মধ্যে তুমি যেটা লিখছো সেই লেখাটাই তোমার ওয়েব পেজে কিন্তু শো করছে। এই জন্য আমাদের বডি ট্যাগের ব্যবহারটা সঠিকভাবে শিখতে হবে। দেন ফাইনালি আমাদের লিখতে হবে HTML, কারণ আমাদের সবগুলো ট্যাগ HTML এর আন্ডারে কাজ করবে। এরপরে তুমি ইচ্ছা করলে এই পেজের কালারিং করতে পারো, এই পেজকে তুমি বিভিন্নভাবে সাজাতে পারো। যেমন তুমি যদি বড় স্যার আমি এই পেজকে আমি একটু গ্রিন করে দিব, তা আমি গতদিন বলেছিলাম যে বডির পরে একটা তোমার ট্যাগ লিখতে হয় বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। বিজি কালার ইকুয়ালস টু, যদি তুমি এখানে গ্রিন দাও সেক্ষেত্রে সেটা হবে গ্রিন। আমি এখানে বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, বডির ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এটা আমি সেভ করলাম অথবা ফাইলে যাই, ফাইলে যে সেভ করার পরে তুমি রিফ্রেশ দাও, এই পেজটা রিফ্রেশ দাও, দেখো পেজটা কিন্তু এখন গ্রিন শো করছে। অর্থাৎ আমি এখানে যে গ্রিন লিখেছি এই গ্রিনের জন্য পেজটা গ্রিন শো করলো। আবার যদি বলো স্যার আমার এখানে পেজটাকে আমি মার্কুই করাবো, মার্কুই বলতে পেজটা তোমার ডিরেকশনে বিভিন্ন রাইট থেকে লেফটের দিকে সে মুভ করবে, সেক্ষেত্রে তুমি লিখতে পারো মার্কুই, MARQUE। সো মার্কুই ওপেন করতে হবে, মার্কুই ওপেন করার পরে তোমার লাস্টে মার্কুই ক্লোজ করতে হবে, এবং এর সেটা অবশ্যই হবে বডির ঠিক আগে /মার্কুই, MARQUE, মার্কুই ক্লোজ করলাম। অর্থাৎ দেখো এটা হচ্ছে আমার মার্কুই ট্যাগের ঠিক মধ্যেই থাকছে, অর্থাৎ মার্কুই ওপেন আর মার্কুই ক্লোজ, এই ওপেন এবং ক্লোজ এই দুইটার মধ্যে আমার কন্টেন্ট যখন থাকবে তখন এই সমস্ত কন্টেন্ট তোমার স্ক্রলিং করবে। তাহলে মার্কুই শব্দের অর্থ হচ্ছে লেখাটাকে স্ক্রলিং করানো। এটা বিভিন্ন ডিরেকশনে স্ক্রলিং করা যায়, শুধুমাত্র ডিফল্ট ভ্যালু হচ্ছে তোমার রাইট থেকে লেফটে স্ক্রল করে। আমি এটাকে সেভ করছি, ফাইল সেভ করলাম, সেভ করে যদি আমার পেজটাকে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে সম্পূর্ণ কন্টেন্টটা তোমার ডান থেকে বাম দিকে স্ক্রলিং করবে। তাহলে এটাই হচ্ছে মূলত ওয়েব পেজের লেখার একটা তোমার কৌশল বা একটা ফরম্যাটিং ট্যাগ লেখার একটা কৌশল। আজকে যতটুকু পড়িয়েছি ইনশাল্লাহ ফরম্যাটিং ট্যাগের ব্যবহার সবটুকু বুঝতে পারছো। আমি আগামী লেকচারে ফরম্যাটিং ট্যাগের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট বিভিন্ন বোর্ড এক্সামে যেটা আসছে সেটা সলভ করে দিব। এর পাশাপাশি তোমার হচ্ছে এই ট্যাগগুলো কিভাবে লিখতে হয় সেগুলো তোমাদের ইনশাল্লাহ ব্যাখ্যা করবো। তো আজকের ক্লাস এতটুকুই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।